হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে জীবনের একটা বিপর্যস্ত পর্যায়ে বলতে পারেন যে মানুষ, একটা ছেলে, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন কেমন হতে পারে বা তার জীবনটা কেমন হওয়া উচিত, এর উপরে আপনাকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বাস্তব জীবনের সাথে মিলে যাবে। ভাই, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যে জেনারেশনের আসলে ছেলে পেলে আমরা, তো আগের যুগের চেয়ে আমাদের যুগটা অনেক আপডেট। তো সেই দিক থেকে অনেক জিনিসের সাথে আমাদের জীবনটা আসলে মেলে না। যেমন আপনারা দেখতে পারেন যে আগের যে যুগ জামানার মানুষগুলা, তারা আসলে জীবন নিয়ে এতটা সিরিয়াস ছিল না। তাদের জীবনে এত বড় বড় স্বপ্ন ছিল না। তারা এখন কি করতেছে, ভবিষ্যতে কি করবে, কি হবে তাদের সাথে, এরকম চিন্তা ভাবনা আসলে তাদের মাথায় কখনো আসে নাই। কিন্তু আমরা এমন এক জেনারেশনের, আমাদের ছোট থেকে এই জিনিসটা শেখানো হয় যে আসলে তুমি বড় হয়ে কি করবে, তোমার জীবনটা কোন পথে যাবে। তো ছোট থেকে এসব চিন্তা মাথায় আসতে আসতে আসলে ছোট থেকে আমাদের মগজটাকে ধরাই করা হয়। যার কারণে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কখনো এই চাপটা নিতে পারে, কখনো তারা নিতে পারে না। তো ব্যাপার হলো এই জিনিসটা যে মানুষের জীবনের লক্ষ্য, যে একটা মানুষের জীবন কোথায় থেমে যাবে, সে জীবনে কি করবে, সেটা কিন্তু আসলেই সম্পূর্ণই তার চেষ্টার উপর ডিপেন্ড করে। সে যতটুকু চেষ্টা করবে, তার জীবন ঠিক ততটুকু পর্যন্তই যাবে। যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটা ছেলেকে বোঝানো হচ্ছে ছোট থেকে তুমি ভালো করে পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করবা, ভবিষ্যতে তুমি অনেক বড় ডিমান্ডিং একটা জব করবা, তোমার মান সম্মান অনেক হাই লেভেলে থাকবে। তো এইটা কিন্তু ভাই, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, আসলে সবার দ্বারা যদি সব জিনিস সম্ভব হতো, তাহলে কিন্তু সবাই অনেক বড় বড়, জীবনে অনেক বড় বড় জায়গায় পৌঁছায় যেত বিভিন্ন ভাবে। তো আমাদের জেনারেশনটা কি রকম, ছোট থেকেই তাদেরকে এই জিনিসটা শেখানো হয়, তোমাকে বড় হইতে হবে, সরকারি জব করতে হবে, ভালো প্রতিষ্ঠানে যাইতে হবে। তো আমার কথা হলো এটাই, যে আসলে সবার দ্বারা আসলে সব জিনিস সম্ভব না। আপনি যদি আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলির কথার উপর ডিপেন্ড করে আপনার চিন্তার বাহিরে কাজ করেন, আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আসলে আপনাকে খুঁজতে হবে যে আপনার স্কিলটা কোন দিকে আছে। আপনি পড়াশোনা অনেক ভালো করতে পারেন, পড়াশোনা করে ভালো কোনো ডিগ্রি নেন, বাট আপনার পড়াশোনা এমনও, আমি বাস্তব জীবনের কথাটা বলতেছি, যে এখন এমনও অনেক ফ্যামিলির ছেলে পেলে আছে যারা আসলে পড়াশোনা করে বেশি দূর যাইতে পারে না। বা আপনারা যদি অন্যভাবে চিন্তা ভাবনা করেন, আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কর্মক্ষেত্রে গেলে দেখতে পাই যে অনেক ভালো ভালো ডিগ্রিধারী ছেলে পেলে, অনেক ভালো ভালো ডিগ্রিধারী মেয়ে, কিন্তু তারা তাদের যোগ্য চাকরির অভাবে তারা আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তো ব্যাপারটাই ভাই, আপনার ভাগ্য যে কোন জায়গায়, আপনার রিজেক্ট যে কোন জায়গায় আছে, আপনি কিন্তু নিজেও জানেন না। সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার জীবনের লক্ষ্যর পাশাপাশি যে আপনি ভবিষ্যতে ডাক্তার হবেন, আপনি ভবিষ্যতে বড় ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু এটাকে আপনি হতে পারবেন না, এটা কিন্তু আপনি শিওর না। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো, আপনার ভিতরে কোন স্কিলটা আছে। আপনি কি চাষাবাদ করতে পারেন? আপনার কি এমন কোনো দক্ষতা আছে আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন? বা এমন কিছু হতে পারে যে আপনি নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারবেন? এটা আপনার নিজের ভিতরের ব্যক্তিগত যোগ্যতা, যেটা কেউ জানে না। আপনি যদি এই জিনিসটা ফুটিয়ে তুলতে পারেন, মানুষের সামনে নিয়ে আসতে পারেন, তাহলে ভাই কিন্তু আপনার আলাদা একটা বেনিফিট আছে। সব সময় জীবনের একটা লক্ষ্য নিয়ে কখনো আগাবেন না, কারণ আপনি যে জীবনের ওই লক্ষ্যটায় সাকসেস হবেন, এর কোনো সিওরিটি আপনি দিতে পারবেন না। তাই আপনাদের কাছে এই কথাটুকু আমার বলার ছিল যে আপনারা আপনাদের জীবনের লক্ষ্যে আগাবেন, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো, আপনাদের ভিতরে যদি ওই কাজটা ব্যতীত অন্য কোনো স্কিল থাকে, সেটা ডেভেলপ করার চেষ্টা করবেন। ভাই, সবসময় একটা জিনিস নিয়ে পড়ে থাকলে চলবে না। মনে করেন যে আমরা যে জেনারেশনের, আমাদের জেনারেশনের, আমি মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেমেয়েদের কথাবার্তা বলতেছি, যাদের বাবা মায়েরা তাদের সন্তানের জন্য কিছু করে গেছে, তাদের জন্য আসলে ভবিষ্যৎটা গোছানো অনেক সহজ। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা, যাদের বাবা মায়েরা আমাদের জন্য কিছু করতে পারে নাই, তো আমাদের ভবিষ্যৎটা আমাদেরকে নিজেদেরকেই তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে
যেই জায়গায় আমাদের থেকে উপরের লেভেলের লোকেরা তাদের জীবনটা গোছাতে অনেক সহজ হবে, আমাদের ক্ষেত্রে কিন্তু জীবনটা গোছানো তাদের থেকে কিছুটা হলেও কঠিন। তো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে আপনাদের কাছে ব্যক্তিগত পরামর্শ থাকবে বা মতামত থাকবে, বলতে পারেন যে আপনাদের ভিতরে যদি আপনাদের মানে জীবনের লক্ষ্যের পাশাপাশি যদি আপনাদের ভিতরে কোনো আপনাদের স্কিল থাকে, যে আপনারা অন্য কোনো বিষয়ে দক্ষ, আপনারা সেটার পিছনে জীবনের কিছুটা হলেও সময় দেন, তাহলে দেখতে পারবেন যে আপনার জীবনের লক্ষ্য থেকে যদি আপনি ছিটকে পড়ে যান, তারপরে আপনার ভিতরের যে একটা স্কিল ছিল সেটা ডেভেলপ করার কারণে আপনারা ভবিষ্যতে কিছু করে যাবেন। ভাই, আমরা যে জেনারেশনের ছেলেপেলে বা আমরা যে জেনারেশনের মানুষ, আপনার মাথায় যদি সামান্য বিবেক বুদ্ধি থাকে, আপনি যদি সামান্য আপনার বিবেকটাকে একটু খাটান, তাহলে আপনারা আপনাদের অজান্তেই অনেক বড় কিছু করে ফেলবেন। এটা বিশ্বাস করেন? বিশ্বাস না হলে ট্রাই করে দেখেন। দেখেন, এখন দিন দিন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়ে যাইতেছে, কিন্তু সবাই কি সফল হইতে পারে? সবাই কিন্তু সফল হইতে পারে না। সফল কারা হবে? যাদের ভিতরে যোগ্য স্কিলটা আছে, তারাই কিন্তু সফল হতে পারবে। কিন্তু চেষ্টা কিন্তু সবাই করে যায়। চেষ্টা করলেই যে আপনি সফলতা পাবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। অনেক সময় মানুষ চেষ্টা করার পরে হেরে যায়। তো সেক্ষেত্রে আপনাদের জীবনে কখনো একটা লক্ষ্য নিয়ে আগাবেন না। আপনাদের জীবনে একটা লক্ষ্য থাকবে, মেইন ফোকাস একটা থাকবে, কিন্তু তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আপনার ভিতরে কোনো স্কিল আছে নাকি সেটাকে ডেভেলপ করা যায় কিনা। যদি এতটুকু করতে পারেন, আমার মনে হয় জীবনে আপনারা হেরে যাবেন না। জীবন আপনাদেরকে হারাইতে পারবে না। জীবন হয়তো কোনো একটা দিকে আপনাকে হারাই দিবে, কিন্তু আপনার ভিতরের ওই স্কিলটা আপনাকে কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠিত করবেই। এতটুকু বিশ্বাস আমি আমার মধ্য দিয়ে নিয়ে যাইতেছি। আমার মনে হলো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।